গত ক্লাসে 5.2 এর উদাহরণ এবং অনুশীলনী থেকে ভগ্নাংশের গুণগুলা করেছিলাম। তো আজকের ক্লাসে আহ, অনুশীলনী থেকে ভগ্নাংশের গুণগুলা করব। তো এখানে হচ্ছে অনুশীলনীতে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে এমসিকিউ, 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ, 7 থেকে হচ্ছে ম্যাথগুলা শুরু। তো 7 নম্বরে হচ্ছে ভগ্নাংশের গুণগুলো আছে। ভগ্নাংশের গুণ অ্যাকচুয়ালি ভগ্নাংশের যোগ বিয়োগ থেকে ইজি, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হয়, বাট ভগ্নাংশের গুণ বা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কোনো লসাগু করতে হয় না। আচ্ছা, তাহলে 7 নাম্বার থেকে শুরু করি। 7 নাম্বারের প্রথম ম্যাথটা হচ্ছে এটা, ক নাম্বার। আচ্ছা, তাহলে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে 9x² y² ডিভাইডেড বাই 9x² y² ডিভাইডেড বাই 7y² z² 7y² z²। এটাকে গুণ করতে হবে 5b² c² ডিভাইডেড বাই 3z² 3z² x² ইন্টু 7c² a² ডিভাইডেড বাই হচ্ছে x² y² x² y² x² y²। আচ্ছা, তাহলে প্রথমে সংখ্যাগুলা গুণ করতে হবে। এখানে হচ্ছে 9 5 7, তাহলে 9 ইন্টু 5 ইন্টু 7, 9 ইন্টু 5 ইন্টু 7, আচ্ছা, ইন্টু x², এখানে হচ্ছে x², y² b² c², এখানে আবার c², এখানে হচ্ছে a²। তাহলে সিরিয়ালি লিখতে পারি। প্রথমে হচ্ছে a² লিখবো, a², তারপরে এখানে আছে b², এখানে b² নাই, এখানে b² নাই, তো b², তারপর হচ্ছে এখানে c², এখানে হচ্ছে c², তাহলে এটাকে গুণ করলে আসবে c⁴, তারপরে হচ্ছে x², দেন হচ্ছে এখানে y², তাহলে y² ডিভাইডেড বাই, প্রথমে সবগুলা গুণ করবো। তাহলে এখানে হচ্ছে 7, তারপর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, তাহলে 7 ইন্টু 3, এইটাকে গুণ করব বাকি চলকগুলো দিয়ে। তাহলে এখানে y² z² x² y², তার মানে হচ্ছে এখানে x y এবং z আছে। তাহলে প্রথমে x কে x দিয়ে গুণ করবো। তাহলে এখানে হচ্ছে x², এখানে হচ্ছে x², তাহলে x² আর x² গুণ করলে আসবে x⁴, তারপর এখানে হচ্ছে y², এখানে y², এই দুইটাকে গুণ করলে আসবে y⁴, তারপরে এখানে হচ্ছে z², এখানে হচ্ছে z², তাহলে এখানে আসবে z⁴। আচ্ছা, তাহলে এইটাকে এটা দিয়ে কাটতে পারি। এই যে 7 কেটে দিতে পারি, তারপরে হচ্ছে 3 দিয়ে কাটতে পারি। তো 3 দিয়ে কাটলে এখানে আসবে যে 3 একে 3, আর এখানে হচ্ছে 3 থেকে 9, তার মানে নিচে কোনো সংখ্যা থাকবে না, উপরে থাকবে হচ্ছে 3 এবং 5, তাহলে 3 5 হচ্ছে 15। আচ্ছা, 15, তারপর এখানে হচ্ছে a², নিচে কোনো a নাই, তাহলে এখানে a² বসে যাবে। তারপরে এখানে হচ্ছে b², নিচে কোনো v নাই, তাহলে b² এখানে বসে যাবে। এখানে c⁴, নিচে কোনো c নাই, তো এখানে c⁴ বসে যাবে। আর এখানে হচ্ছে x², নিচে হচ্ছে x⁴, তাহলে x² মানে এখানে দুইটা x আছে, আর এখানে x⁴ মানে হচ্ছে এখানে 4টা x আছে। তো দুইটা x কাটা যাবে, নিচে জাস্ট দুইটা x থাকবে। তারপরে এখানে y² হচ্ছে দুইটা, এখানে y² 4টা, তাহলে কাটাকাটি করলে নিচে দুইটা y² থাকবে, সরি, মানে একটা y² থাকবে, অর্থাৎ দুইটা y থাকবে। আর উপরে কোনো z নাই, সো নিচে z⁴ থাকবে। তাহলে আচ্ছা,
তাহলে উপর হচ্ছে এক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর এখানে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তো নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, নিচে ওয়াই টু দি পাওয়ার 4, তো নিচে থাকবে ওয়াই স্কোয়ার, উপরে জেড নাই, নিচে থাকবে হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে খ নাম্বার, খ নাম্বার হচ্ছে 16 স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 21 জেড স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এই দুইটা দিয়ে। 28 z to the power 4 divided by 9x cube y to the power 4, 3 y to the power 7 z divided by 10x। আচ্ছা তাহলে 16 স্কোয়ার স্কোয়ার divided by 21 z square, 21 z square into 28 z to the power 4 divided by 9x cube y to the power 4 into 3y to the power 7 z divided by 10x, 10x। তাহলে প্রথমে সংখ্যাগুলো গুণ করব। প্রথমে একটা ফ্র্যাকশন চিহ্ন দিয়ে নিলাম। তাহলে প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হবে, তাহলে 16 ইন্টু 28 ইন্টু 3, ওকে। তারপর এখানে হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার, তারপরে হচ্ছে এখানে ওয়াই টু দি পাওয়ার 7, ওয়াই টু দি পাওয়ার 7, এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে জেড, তাহলে জেড টু দি পাওয়ার 5। আর নিচে সবগুলো হচ্ছে 21 ইন্টু 9 ইন্টু 10, তারপরে হচ্ছে এখানে জেড এক্স ওয়াই আর এখানে হচ্ছে এক্স, তাহলে এক্স কে যদি এক্স কিউব দ্বারা গুণ করি এখানে আসবে এক্স টু দি পাওয়ার 4। তারপরে ওয়াই টু দি পাওয়ার 4 কে, আচ্ছা এখানে শুধুই ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে এখানে হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এখানে লিখবো হচ্ছে জেড স্কোয়ার। দেন কাটাকাটি করতে হবে, তো আচ্ছা, তো এখানে হচ্ছে 3 একে 3, 3 ত্রিকে হচ্ছে 9, তারপরে হচ্ছে 3 দিয়ে কাটতে পারি, 21কে কাটতে পারি, 21কে কাটতে পারি 7 দিয়ে, 3 সাতা 21 আর 4 সাতা হচ্ছে 28। আচ্ছা তারপর এই 4কে আবার কাটতে পারি 2 দুগুণে 4, এখানে হচ্ছে 5 দুগুণে 10। আর কি কাটা যাবে? আর কাটা যাচ্ছে না, তাহলে উপরে হবে 16 দুগুণে 32, 16 দুগুণে 32, তো 32কে কাটা যাচ্ছে না। আর নিচে হবে 3 থেকে 9, 3 থেকে 9 আর এখানে হচ্ছে 5 নং 45, উপর হচ্ছে 32, নিচে হচ্ছে 45, ওকে। তাহলে উপর হচ্ছে 32, তারপর এখানে হচ্ছে স্কোয়ার, নিচে কোনো এ যুক্ত পদ নেই, তাহলে উপরে হবে স্কোয়ার, দেন হচ্ছে বি স্কোয়ার, তারপর ওয়াই টু দি পাওয়ার 7 আছে এখানে, নিচে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তো কাটাকাটি করলে উপরে ওয়াই কিউব থাকবে, ওয়াই কিউব। আর উপরে হচ্ছে জেড টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে জেড স্কোয়ার, তাহলে উপরে থাকবে জেড কিউব, জেড কিউব, ওকে। তো নিচে হচ্ছে 3 থেকে 9, 5 নং 45, 45, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, উপরে ছিল ওয়াই টু দি পাওয়ার 7 আর নিচে ছিল ওয়াই টু দি পাওয়ার 4, তো এখানে 4টা কাটা গেছিল, উপরে 3টা ছিল। তারপর এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে জেড স্কোয়ার, তাহলে আহ, 2টা জেড কাটা গেছিল নিচে থেকে, উপরে থেকে 2টা জেড কাটা গেছে, তো উপরে ছিল জেড কিউব, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ওকে। তারপর হচ্ছে গ নাম্বার ম্যাথ। আচ্ছা
গ নাম্বার ম্যাথ, গ নাম্বারে বলা হয়েছে yz divided by x square into zx divided by y square into xy divided by z square, xy divided by z square, আচ্ছা তাহলে উপরের সংখ্যাগুলো উপরে গুণ করবো। তাহলে এখানে হচ্ছে এক্স আর এক্স, এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ওয়াই গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার, জেড জেড যদি গুণ করি তাহলে এখানে আসবে জেড স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে সবগুলো কাটা যাবে, কাটা গিয়ে থাকবে হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে ঘ নাম্বারে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এইটাকে গুণ করতে হবে। আচ্ছা তাহলে এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এইটা থেকে এক্স কমন নিতে পারি। তো এক্স যদি কমন নিই কি থাকবে, এক্স, এই যে এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে এক্স, তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে। নিচে মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম হবে এখানে, তাহলে এখানে হচ্ছে 5x স্কোয়ার, 5 থেকে 5 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স প্লাস 5, 5x স্কোয়ার। আচ্ছা এখানে কি মিডল টার্ম করা যাচ্ছে? করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি যদি এখানে 5 লিখি, এখানে যদি আমি 5 লিখি তাহলে এই এক্স স্কোয়ার আর 5x থেকে হচ্ছে এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 5, বাট এখান থেকে 1 কমন নিতে পারি, 1 কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস 5। তো প্রথমে কমন নেওয়ার ক্ষেত্রে এক্স, আমি যদি কমন নিয়ে দেখাই এখানে, তো দেখো এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 5, আর এখান থেকে 1 কমন যাবে, তাহলে 1 কমন নিলে থাকবে কি এক্স প্লাস 5। তো এখানে এক্স মাইনাস 5, এখানে হচ্ছে এক্স প্লাস 5, তো এটা তো হচ্ছে না, সেম আসতে হবে। আর এখানে গুণ করে আসছিল 5, তো 5 কে তো 5 এ কে 5 ছাড়া কোনোভাবে ভাঙা যায় না, তার মানে হচ্ছে এখানে মিডল টার্ম করা যাবে না, এখানে মিডল টার্ম হবে না। তাহলে আমি হচ্ছে এটুকু মুছে দিচ্ছি, এখানে মিডল টার্ম হবে না, যেই রাশিটা ছিল সেটাই থাকবে। তো এখানে কি ছিল, এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটাই। আচ্ছা তাহলে এখান থেকে লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ান, তো এটাকে কি লিখতে পারবো, এক্স মাইনাস ওয়ান হোল কিউব
এক্স মাইনাস ওয়ান হোল কিউব। ওকে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কি কি লিখতে হবে? এক্স ইন্টু এক্স লেখা যায় না? এক্স ইন্টু এক্স লেখা যায়। আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে লিখতে পারবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স ইন্টু এই পুরোটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5। ওকে, তাহলে এখান থেকে একটা এক্স কাটা যাবে, তাহলে রেজাল্ট হবে এক্স মাইনাস ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। এটা হচ্ছে অ্যান্সার। তো ঘ নাম্বারের রেজাল্ট আমি একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। 5-4 ঘ নাম্বার, এক্স ইন্টু, আচ্ছা এখানে একটা এক্স কাটা গেছে, তো একটা এক্স তো এখানে থাকবে, তাহলে এখানে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে চলে যাচ্ছে ও নাম্বারে। আমি আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি। তো ও নাম্বারের ম্যাথটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে কি এভাবে লেখা যায় না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অবশ্যই এইভাবে লেখা যায়। এটাকে যদি গুণ করি, তাহলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 4, এখানে আসবে ওয়াই টু দি পাওয়ার 4, আর এইটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছে এটা অবশ্যই জানো, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে এখানে লিখতে পারি এই যে আমি যদি এক্স স্কোয়ারকে এ ধরি, ওয়াই স্কোয়ারকে বি ধরি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি পুরোটাকে গুণ করবো উপরে। তো উপরে কি থাকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটাকে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরের সবগুলো উপরে গুণ করব, নিচের সবগুলো নিচে গুণ করব। তো এটাকে ভেঙে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই দুটাকে গুণ করে দিলাম এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই কে গুণ করলাম, তো গুণ করে পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
ওকে, তো নিচে হচ্ছে এখানে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এইটা দিয়ে এটাকে গুণ করতে পারি এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আরেকটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এটাকে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, কারণ এইটা এটা সেম, সেম সংখ্যা যদি গুণ করি, যেমন আমি আমি যদি এক্স কে এক্স দ্বারা গুণ করি তাহলে কি আসবে এক্স স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার আসবে। তো এখানে এই যে এইটার এটা সেম, গুণের সময় কি হয় ভিত্তি যদি সেম হয়, পাওয়ার যোগ হয়, এটার উপর পাওয়ার ওয়ান, এটার উপর পাওয়ার ওয়ান, তো আমি এই যে এইটা এবং এইটা গুণ করতেছি, এইটা এবং এইটা সেম, তাহলে এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে লেখা যায়। ওকে, এখন কি করা যায়, এখন এখানে হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখন কাটাকাটি করার জন্য উপর একটু ভেঙে লিখতে হবে, কাটাকাটি করার জন্য উপর একটু ভেঙে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে অ্যাজ ইট ইজ রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। ওকে, এখন আচ্ছা এইটাকে লেখা যাচ্ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, আর এইটাকে লেখা যাচ্ছে এক্স এক্স মাইনাস ওয়াই, তো এটাকে ভেঙে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে ভেঙে লিখলাম। তো এটাকে ভেঙে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ঠিক রাখলাম, তারপর এটাকে ভাঙলাম এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাকে ভেঙে লিখলাম, তারপর এইটাকেও ভাঙতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকেও ভেঙে লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে ভেঙে লিখি, আর নিচে হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এই যে এখানে হচ্ছে একটা এক্স মাইনাস ওয়াই, এখানে একটা এক্স মাইনাস ওয়াই, দুইটা মিলিয়ে কি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারবো। আচ্ছা নিচেরটা এজ ইট ইজ রাখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন এখন এটাকে লিখতে পারি, প্রথমটা এজ ইট ইজ রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাকে লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, এই দুটাকে কি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা লিখতে পারি, আর নিচে কি আছে নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এখন এইটাকে কাটতে পারি, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হোল স্কোয়ার ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, আর কিছু ম্যাথ বাকি আছে, ওইটা হচ্ছে আমি আরেকটা পর্বে করাচ্ছি, কারণ হচ্ছে একটু লেন্দি হয়ে যাচ্ছে যেহেতু হোয়াটসঅ্যাপে সেন্ড করতে একটু প্রবলেম হয়ে যায়।